মাল্টাতে আবেদন করলে আপনার 100% ভিসা। মাল্টাতে আবেদন করবেন তার কারণ বাংলাদেশে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন। বাংলাদেশে বর্তমানে না জেনে না বুঝে বিভিন্ন এজেন্সি আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে, আপনার প্রতারণা ফাঁদে পড়তেছেন, সেই জিনিসগুলো আপনি বুঝতেছেন না। মাল্টাতে আপনি আবেদন করতে চাইলে হ্যাঁ ঠিক আছে, আপনার 100% ভিসা পাবেন, বাট সেই জিনিসটা আপনার একটা নিয়ম মেনে করতে হবে। সেই নিয়মগুলো কি সেইগুলো আপনারা জানেন না, এবং আপনার যে এজেন্সি সেগুলো লুকিয়ে আপনাকে প্রতারণার ফাঁদ পেতে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, বাট দিন শেষে আপনি ভিসা পাচ্ছেন না, বলতেছেন মাল্টার ভিসা রেশিও খারাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও, তার কারণ সবাই আমাকে কমেন্টস করতেছেন মাল্টা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আবেদন করলে সঠিক নিয়মটা মানতে পারবেন, এবং সেই সঠিক নিয়ম যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ আপনি 100% ভিসা পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বর্তমানে মাল্টার যে আপনার ভিসা প্রসেসিং সিস্টেমটা সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে টোটালি আলাদা। এখানে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই যদি আপনি ইনফরমেশনগুলো জানেন। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা মাল্টায় যাবেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, আপনি মাল্টায় আবেদন করবেন এই ক্ষেত্রে আপনার কোন কোন জিনিসগুলোর প্রতি ফোকাস দিতে হবে এবং কি কি নিয়ম অনুসরণ করলে আপনি ইনশাল্লাহ 100% ভিসা পাবেন, সেই জিনিসগুলো আগে তুলে ধরার চেষ্টা করি, এবং পরবর্তীতে আমি আলোচনা করব আপনারা কিভাবে সতর্ক থাকবেন, কিভাবে এজেন্সির সঙ্গে ডিল করবেন সেই জিনিসগুলো। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনি যদি মাল্টায় আবেদন করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমান বলতেছে আপনার জেনারেল ওয়ার্কারের জন্য আপনাদের কোনো স্কিল অ্যাসেসমেন্ট লাগে না, বা আপনাদের যে স্কিলের যে পরীক্ষাটা দিতে হয় সেই জিনিসটা আপনাদের লাগবে না। বাট এটা 100% ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। তার কারণ আপনি যদি এখানে আসতে চান অবশ্যই আপনার একটা স্কিল ওয়ার্কার হয়ে মাল্টার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই জিনিসগুলো ফিল আপ করে তারপরে আপনার এখানে আসতে হবে। ফর এক্সাম্পল, কেউ একজন আপনারা রেস্টুরেন্ট রিলেটেড কাজ জানেন, মাল্টার যে ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখান থেকে আপনাদেরকে স্কিল অ্যাসেসমেন্টের একটা পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট দিতে হবে। সেই টেস্ট দেওয়ার পরে মৌখিকভাবে টেস্ট নেবে, তারপর আপনাদেরকে সরাসরি কলের মাধ্যমে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে তারপর আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করবে। এটা মাল্টার যে অরিজিনাল ওয়েবসাইট সেখান থেকে ভেরিফাইড, মাল্টার গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত। যদি আপনি এই নিয়মটা অনুসরণ করতে পারেন আপনি 100% ভিসা পাবেন। বাট এখানে বাংলাদেশের এজেন্সিগুলো কি করতেছে, আপনি জেনারেল ওয়ার্কার, আপনার কোনো স্কিল অ্যাসেসমেন্ট লাগবে না, আমরা বানিয়ে দেব এক্সেকটা এক্সেকটা। তারা কি করে, তারা ঠিক আপনার যে অরিজিনাল যে আপনার সনদপত্রটা রয়েছে বা সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটাকে তারা জাল করে এডিট করে বসিয়ে তারপরে আপনার ভিসা আবেদন করার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে প্রত্যেকজনেরই ভিসা আপনার রিজেক্ট হয়ে যায়। বাট মাল্টার ক্ষেত্রে বিষয়টা কিন্তু টোটালি আলাদা। আপনি সঠিক নিয়ম মেনে আবেদন করেন আপনি 100% ভিসা পাবেন। মাল্টার যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখান থেকে যদি আমি যে নিয়মগুলোর কথা বললাম এভাবে যদি আপনারা যে যে বিষয়ে পারদর্শী সে ব্যাপারে কোর্স করে আপনারা যদি অরিজিনাল সনদপত্র বের করতে পারেন, তারপরে এই সনদপত্র নিয়ে আপনার যে আনুষঙ্গিক ডকুমেন্টস রয়েছে, আপনার পাসপোর্ট, আপনার মানে যে জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল লাগে, আপনার জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই জিনিসটা, এবং আপনার ছবি, এভরিথিং সবকিছু নিয়ে আপনি যে কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে সেই কোম্পানির কাছে আপনারা মেল করবেন। সো এই কোম্পানিকে মেল করার পরে এই কোম্পানি আপনার সবগুলো ডকুমেন্টেশন নিয়ে আপনার মাল্টার যে গভর্নমেন্ট আপনার ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিটের আবেদন করবে, যে জিনিসটা মাল্টার গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত, এবং সেই জিনিসটাকে বলা হয় আপনার প্রিন্সিপাল অফ অ্যাপ্রুভাল লেটার। এই প্রিন্সিপাল অফ অ্যাপ্রুভাল লেটার এই জিনিসটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আপনার সব ডকুমেন্টেশন নিয়ে আপনার যে কোম্পানি সেই কোম্পানি সরাসরি মাল্টার যে গভর্নমেন্ট রয়েছে বা ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখানে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। তার কারণ আপনার কাছে আপনার যে ডকুমেন্টেশনগুলো সেইগুলো রয়েছে, আপনি স্কিল অ্যাসেসমেন্টের যে পরীক্ষাটা সেটাই উত্তীর্ণ হয়েছেন, আপনি কোন বিষয়ে পারদর্শী সেই জিনিসটা অলরেডি প্রুভ হয়ে গেছে। সো এই ডকুমেন্টেশনগুলো নিয়ে যখন আপনার যে কোম্পানি বা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করেন, তারা যখন মাল্টার গভর্নমেন্ট বরাবর আবেদন করবে সেখান থেকে একটা অ্যাপ্রুভাল লেটার আসবে। সেই অ্যাপ্রুভাল লেটারটাই আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট। বাট এই জিনিসটাকে আমি যতটা সহজভাবে বলতেছি, আপনার সেই কোম্পানির বের করাটা কিন্তু এতটা সহজ হবে না। তার কারণ এখানে কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস রয়েছে। দেখা গেছে আপনি স্কিল পাস করে আপনার ডকুমেন্টেশন এভরিথিং সব কিছু দিচ্ছেন, বাট যেই কোম্পানি থেকে আপনার জন্য আবেদন করা হচ্ছে সেই কোম্পানিকে প্রুভ করতে হবে যে সে বিদেশ থেকে কর্মী আনার যোগ্য। সেই ক্ষেত্রে কোম্পানির বিগত দিনের লেনদেন, ট্যাক্স, ভ্যাট, এভরিথিং, এবং আপনার জন্য বৈধ একটা বাসস্থান, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা সেটা, এবং সেই সঙ্গে যে জিনিসটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে আপনার যে কোম্পানি বা যে মালিক তার ব্যক্তিগত আপনার আইডি,
এবং তারা যে মানে কোনো একটা ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি বিল তারা পরিশোধ করছে এরকম একটা সনদপত্র এভরিথিং সবকিছু নিয়ে তার উপরে আপনার আবেদন করতে হবে। সে আবেদন করার থ্রুতে তারা সরাসরি সেই জিনিসটাকে আপনার পিডিএফ আকারে আবার আপনার কোম্পানিকে ব্যাক করবে এবং আপনার সেই কোম্পানি আবার সেই জিনিসটাকে আপনি যদি এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে এজেন্সির কাছে দিবে এবং এজেন্সির কাছ থেকে আপনারা নেবেন। সো জিনিসটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট এই যে পুরো প্রসেসিংটা বললাম এটা হচ্ছে মেন প্রসেসিং এবং সঠিক নিয়ম। সো এইভাবে করার পরে আপনার হাতে যখন সেই পিডিএফটা আসবে আপনি কি করবেন, মাল্টার অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে আপনার গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারবেন যে আদৌ সেই জিনিসটা ফেক নাকি রিয়েল। তার কারণ বিগত দিনে এরকম অনেক হয়েছে যে এই যে পিডিএফটা সেটা বাংলাদেশের এজেন্সিগুলা নিজেরা বানিয়ে তারপরে আপনার ক্লায়েন্টদেরকে দিচ্ছে, ক্লায়েন্টরা সেই এত কিছু না জেনে না বুঝে চেক না করে সরাসরি তারা এম্বাসি থ্রুতে আবেদন করতেছে এবং দিন শেষে তারা ভিসা রিজেক্ট খাচ্ছে। সো এই যে আপনি ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু পিডিএফ সবকিছু চেক করার পরে আপনি যদি দেখেন আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে, তো এইগুলাকে আপনারা প্রিন্ট আউট করে ডকুমেন্টস আকারে সবকিছু নিয়ে আপনারা বাংলাদেশে আপনারা জমা দিতে পারবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। এটা হচ্ছে টোটাল প্রসেসিং। আপনি যদি এইভাবে আবেদন করতে পারেন আপনি 100% ভিসা পাবেন। তো চলুন এবার কথা বলা যাক যে কোন কোন ক্ষেত্রে আপনার ভিসা রেশিওটা ভালো যাচ্ছে এবং স্কিল অ্যাসেসমেন্ট অর্জন করা খুব সহজ হবে এবং বাংলাদেশের যে এজেন্সির যে প্রতারণাগুলো সেই জিনিসগুলো এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমানে আপনার কাজের চাহিদার ভিতরে সবচেয়ে হাইপে যে জিনিসগুলো রয়েছে এবং বাংলাদেশ থেকে আপনার ইজিলি হবে যারা আপনারা বিভিন্ন ধরনের আপনার নার্সিং বা এইরকম রিলেটেড কাজে যারা আপনারা ডিপ্লোমা আছে আপনাদের জন্য জিনিসটা খুব ইজিয়ার হয়ে যাবে এবং আপনাদের কোনো স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে না। এটা মানে খুবই ভালো খবর। আর এছাড়া আপনার মেশন কার্পেন্টার এভরিথিং সব ধরনের কাজের চাহিদা এখানে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে আপনাদেরকে প্রসেসিংটা বোঝালাম এটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশের থেকে টোটালি আলাদা। সো আশা করি যে কাজের ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না যদি আপনি ওই ওয়েবসাইটে আপনার যে কাজগুলো বা যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে সেই জিনিসগুলোর ভিতরে যে কোনো একটা শিখতে পারেন। তার কারণ আপনার এখানে আসতে হলে অবশ্যই আপনার এই ক্রাইটেরিয়াতে মানে আবেদন করে এখান থেকে আপনার স্কিল অর্জন করে সার্টিফিকেট নিয়ে তারপর আপনার আসতে হবে। যদি আপনাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে এই জিনিসটা নিয়ে একটা সেপারেট ভিডিও দিব, কিভাবে স্কিল পরীক্ষা হয়, কিভাবে কি করতে হবে এবং কি কি কাজের অপরচুনিটি কোন কোন ওয়েবসাইটে কি কি কাজ আপনার স্কিল অ্যাসেসমেন্টের জন্য রয়েছে এভরিথিং সবকিছু আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে কিছু ভালো দিক রয়েছে। দেখেন ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার নিজস্ব ভাষাভাষী যে জিনিসটা প্রবলেম হয় আমাদের দেখা যাচ্ছে ইংলিশ আমরা এতটা চর্চা করতে পারি না। ফর এক্সাম্পল আপনি ইতালিতে যান এখানে আপনার ইটালিয়ান ভাষা ব্যবহার করতে হবে, আপনারা স্পেনে গেলে স্প্যানিশ ভাষা ব্যবহার করতে হবে, পর্তুগালে গেলে পর্তুগিজ ভাষা। সো এইরকম আপনার যে ভাষা সংক্রান্ত যে প্রবলেমটা মাল্টাতে কিন্তু টোটালি আপনার আলাদা। এখানে হিউজ পরিমাণ ইংলিশের চর্চা হয়। আপনি চাইলে স্কিল যদি থাকে আপনার ইংলিশের ভালো বেসিক, আপনার স্যালারি আপনার কর্মক্ষেত্র এবং আপনার লাইভলিড সবকিছুই খুব সহজলভ্য হবে এবং আপনি ইজিলি কনভারসেশন করতে পারবেন। তার কারণ এখানকার সবাই আপনার ইংলিশগুলো বোঝে। এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যারা আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য। এবং স্যালারির যে বিষয়টা সেটা মোটামুটি অন্যান্য দেশ থেকে মানে ভালো যাবে। তার কারণ বেসিক স্যালারি আগে ছিল আপনার 935 ইউরোর মতো, বাট এটা এখন মোটামুটি আপনার 1200 থেকে 1250-র মতো আপনি ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি বাংলাদেশি যে খাবারগুলো এগুলো খুব সহজলভ্যভাবে পাবেন। তার কারণ এখানে মোটামুটি ভালো একটা বাংলাদেশি কমিউনিটি রয়েছে যারা বিভিন্ন দিন থেকে মাল্টায় বসবাস করতেছেন। যারা এরকম চিন্তা ভাবনা করেন আমরা ইটালি যাব, আমরা পর্তুগাল যাব, আমরা স্পেন যাব, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যারা ইটালি স্পেনে 2-4-5 বছর লাইভ লিড করছে তারা ওইখান থেকে মুভ করে এসে মাল্টায় থাকতেছে। তার কারণ মাল্টার সবকিছু সহজলভ্য এবং মাল্টার যে আপনার কারেন্ট সিচুয়েশন সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আলাদা। বাট এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের একদল প্রতারক চক্র এজেন্সি আপনাদেরকে বিভিন্ন ধরনের বুঝ দিচ্ছে। সেই জিনিসগুলো কি স্কিল অ্যাসেসমেন্ট ছাড়া জেনারেল ওয়ার্কার পদে আপনাকে এখানে নিয়ে আসবে। অনেকে আবার বলতেছেন 100 আপনার মাল্টার সার্কুলার আসছে, অনেকে বলতেছেন সরকারিভাবে মাল্টায় আপনাদের লোক নিবে, অনেকে আবার বলতেছেন আপনাদের কোনো অভিজ্ঞতা লাগবে না আপনারা এখানে চলে আসেন আমরা ভিসার ব্যবস্থা করে দিব। বিভিন্ন ধরনের রিউমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। আর সবচেয়ে বড় কথা এই যে বাংলাদেশ থেকে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন এই জিনিসটাকে পুঁজি করে কাজে লাগিয়ে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আমি যে জিনিসগুলোর কথা আলোচনা করলাম সেই জিনিসগুলোকে আপনার আর্ডার লেখে আপনাকে প্রতারণা করার চেষ্টা করতেছে বাংলাদেশের এজেন্সি। আপনি যদি মাল্টায় আসতে চান অবশ্যই আপনার এজেন্সির সঙ্গে আমি যে নিয়মগুলোর কথা বললাম ঠিক এইভাবে আপনি তাদের সঙ্গে একটা কমিটমেন্ট করবেন এবং একটা এগ্রিমেন্ট করবেন, তাহলে আপনি মাল্টায় আসতে পারবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চাইলে মাল্টাতে নিজে নিজে আবেদন করতে পারেন। সেই জিনিসটা একটু টাফ। আর আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে নিজে আবেদন করে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আপনি যদি অভিজ্ঞ হন আপনি অবশ্যই পারবেন। জবস ইন মাল্টা লিখে আপনি গুগলে সার্চ দেন, এখানে হিউজ পরিমাণ আপনি কাজের অপরচুনিটি পাবেন। লিঙ্কডইনের একটা আইডি তৈরি করেন, সেখান থেকে আপনারা কাজের অপরচুনিটি পাবেন। বিভিন্ন জব ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি সার্চ করলে আপনি নিজে নিজে মাল্টাতে আবেদন করতে পারবেন। এরকম অনেক ভাই রয়েছে, অনেকেই বলে যে নিজে নিজে আবেদন করে আপনার আসা যায় না। বাট আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্স আবেদন করে ভিসা পাইছে। আপনার স্ক্রিনে দেখেন, আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে নিজেরা আবেদন করতে পারেন। বাট ওই যে জিনিসটার কথা বললাম, এজেন্সি যদি আপনার হয়ে আবেদন করে তাদের ক্ষেত্রেও যে নিয়মটা, এবং আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রেও ঠিক একই নিয়মটা হবে। বাট এখানে কিছু কিছু প্লাস পয়েন্ট, বর্তমানে ইউরোপের যে সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশে প্রত্যেকটা এজেন্সি প্রতারণা করতেছে। দু একদিন পর পরে আপনার নিউজ মিডিয়া বিভিন্ন ইউটিউবারের কাছে দেখতেছে অমুক এজেন্সি টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে, এক্সেট্রা এক্সেট্রা। সো এরকম অবস্থায় আপনার মনে হয় যে আপনারা মাল্টার জন্য চেষ্টা করতে পারেন। তার কারণ মাল্টাতে আমি যে নিয়মটার কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনি পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে পারেন, কোনো এজেন্সি বাবার ক্ষমতা নেই আপনাকে প্রতারিত করার। এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আপনারা কি করেন বাংলাদেশে, বেসিক্যালি আপনারা ইউরোপ যাবেন, কেউ একজন এসে অনলাইনে একটা বিজ্ঞাপন দিল মাল্টাতে সরকারিভাবে নিয়োগ দিচ্ছে, মাল্টাতে জেনারেল ওয়ার্কার নিচ্ছে, আপনারা ওই জিনিসগুলোকে দেখে বিমোহিত হয়ে আপনারা সরাসরি তাদের কাছে ঝাঁপড়ে পড়েন। কেন ভাই? আপনি যেখানে যাবেন সেই দেশ সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করেন। যে দেশ সম্পর্কে আপনার জানার দরকার, আপনি যে দেশে যাবেন সেই সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেন। খুঁটিনাটি ভিসা প্রসেসিং কেমন, সার্বিক পরিস্থিতি কেমন, কাজের অপরচুনিটি কেমন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, সবগুলো জিনিস আগে জানার চেষ্টা করেন, তারপর আবেদন করেন। সো ভিউয়ার্স, আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো মাথায় রাখবেন। এজেন্সির প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এজেন্সির সঙ্গে ঠিক এইভাবে কন্ট্যাক্ট করবেন যে আপনাদের যে পারমিট এভরিথিং সবকিছু আসবে, এগুলোর অরিজিনাল পিডিএফ আমাদেরকে সেন্ড করবেন, আমরা সেই জিনিসগুলো চেক করব, তারপরে আমরা টাকা পয়সা লেনদেন করব। আর বর্তমানে অ্যাজ ইউজুয়াল মাল্টার জন্য মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা বা 12 লাখ টাকার মতো বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে চার্জ করতেছে। বাট বারবার বলতেছি, ভালো এজেন্সি খুঁজে যারা আমি যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করে এগ্রিমেন্ট করতে রাজি হবে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের মাধ্যমে আসার চেষ্টা করেন। আর যদি একান্তই না পারেন তাহলে নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন। যদি নিজে নিজে কিভাবে আবেদন করতে হয় সেটা জানতে চান, আমি পরবর্তী ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মাল্টা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। নিজে নিজে কিভাবে আবেদন করবেন, স্কিল অ্যাসেসমেন্টের এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি অপরচুনিটি রয়েছে, সেই জিনিসগুলো। সো সেই ভিডিওটি দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।